সোনালী নগর গ্রামের বেশিরভাগ মানুষেরাই দিনমজুরের কাজ করত। তারা খেটে খুঁটে সংসারের উপার্জন করত। সেই গ্রামে বাস করত মায়া নামের এক বিধবা মহিলা, যার স্বামী ছাড়াই ছিল সংসার। তাই সে ছেলে রাজুকে নিয়ে সুখে দুঃখে দিন কাটাত। চলে যা, চলে যা তুই এখান থেকে, হতভাগী। আমি তোর মুখও দেখতে চাই না। অমাবস্যার অন্ধকার রাত্রে আবার উপর থেকে শীতের কনকনে ঠান্ডায় মায়াকে তার শাশুড়ি ঘর থেকে বের করে দেয়। সে কি করবে কিচ্ছু খুঁজে না পেয়ে ছোট্ট ছেলে রাজুকে নিয়ে পথের দিকে এগিয়ে যায়। আগে তো স্বামীকে হারালাম, তারপরে স্বামীর ঘর ছাড়া। এত কঠিন পড়াশোনা, এত কঠিন শাস্তি তুমি কেন দিচ্ছ ঠাকুর? মা, ও মা, তুমি এমন কথা কেন বলছো? আর আমরা এত রাত্রে কোথায় যাচ্ছি? মা, ও মা, স্বামী আমাদের কেন বের করে দিল? তুমি কি দুষ্টুমি করেছো? বলো না, তুমি কি দুষ্টুমি করেছো? মায়া ছেলেটার কোথায় কোনো উত্তর দিল না। সে যেন এত দুঃখে কষ্টে একেবারে পাথর হয়ে উঠেছে। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ট্রেন স্টেশন ছিল। ও হাঁটতে হাঁটতে সেই স্টেশনে এসে পৌঁছে। মায়া রাজুকে নিয়ে স্টেশনে এসে বসে যায়। হঠাৎ তার ছেলে রেল লাইনে পড়ে থাকা একটা পুতুল দেখতে পাই। ছোট্ট ছেলে, সে তো আর ট্রেনের ব্যাপারে এত বুঝে না, যে ট্রেন যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সে তাড়াতাড়ি করে পুতুলটা নিতে যায়। এমন সময় পিছন থেকে একটা ট্রেন এসে ছোট্ট ছেলেটির প্রাণ নিয়ে চলে যায়। এক মুহূর্তেই যেন সবকিছু শেষ হয়ে গেল। মায়া রেল লাইনে পড়ে থাকা ছেলের রক্তাক্ত শরীর দেখে একেবারে নিথর হয়ে যায়। সে এভাবে তার চোখের সামনে ছেলেকে হারিয়ে ফেলে। তাই তার ভিতর থেকে সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার বেঁচে থাকার ইচ্ছেটাও শেষ হয়ে যায়। তাই সে রেল লাইনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে নেয়। তাই তখন থেকেই এই সোনালী নগর স্টেশনে রাত হলেই ওই মহিলার আত্মা দেখতে পাওয়া যায়।